পহেলা বৈশাখ উপলক্ষে স্বামী হঠাৎ করে আইসা বলতেছে তোমার পছন্দের খাবার খাওয়াইতে নিয়ে যেমন কোন খাবার কি খাবার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো আমার স্বামী যেমন সারপ্রাইজ দিব আমার পছন্দের খাবারটা আমি কখনোই কল্পনা করতাম না। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা লাইফস্টাইল ব্লগ। তো যাই হোক, এদিকে আমরা একটু বিকালে বের হবো পহেলা বৈশাখ। আমাদের কোনো প্ল্যানই ছিল না, কোনো সাহায্য করি নাই, কোনো ড্রেস আপও মানে এরকম চেঞ্জ পহেলা বৈশাখ উপলক্ষে পরি নাই। আমার হাজব্যান্ড বলতেছে যে চলো আমাদের এলাকা মেলা বসছে, তো চলো যাই। কিন্তু মেলা না যেয়ে পরে কোথায় গেলাম, পরে গেলাম হলো উত্তরা বিএফসিতে। তা যাই হোক, মেলা যেতে যেতে দেখি সন্ধ্যা হয়ে যেতেছিল, যে ভাবলাম যে বাচ্চাদের নিয়ে সন্ধ্যার সময় পরে আমাদের মেলায় যাওয়া হয় না, যে ভাবলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মেলায় যেতে যেতে সন্ধ্যার পরে মেলা বসবে না বলে, মানে ভেঙে যাবে ওটা বলে, একটা থেকে বা সারাদিনই মেলা ছিল আমরা জানিও না। পরে শুনছিলাম, ভাবলাম ওই জায়গায় যাবো, পরে আর যাইনি। তো একটু আমরা অটোতে উঠে আগে একটু মার্কেটেও যাব। তো মার্কেটে আবার যাওয়ার একটা উদ্দেশ্য আছে হলো, দেখেন রাস্তাঘাটের গাড়ি এত মানে শর্ট ছিল, মানে হাইটটা যেতেছে। তো ভাগ্য ভালো আমরা একটু অটো পাইয়া গেছি। তো আমরা একটু উত্তরা পলয় মার্কেটে যাবো। এটা আজকে একটা ফাইনাল খেলা ছিল। আমরা যখন শপিং করছিলাম তখন এরকম কোনো ড্র টিকিট দিছিল। তো টিকিটে মোটরসাইকেল ছিল, ফ্রি ছিল, ওয়াশিং মেশিন প্রায় 55টা 60টা গিফট। দেখেন হে পাইছে 7 নাম্বার গিফট, ভালোই লাগতেছিল। তো এই ভাইয়ারা 7 নাম্বার সপ্তমতম হয়েছে, একটা বাচ্চা ছোট একটা বাচ্চা প্রথম হয়েছে, মোটরসাইকেল পাইছে। ওটা ছিল সপ্তম পুরস্কার ওয়ালটনে 32 ইঞ্চি টিভি। তো অনেক পুরস্কার ছিল, ওয়াশিং মেশিন ছিল, ডাবল ইঞ্চি ফ্রিজ ছিল, সিঙ্গেল ফ্রিজ ছিল, সাইকেল ছিল। আর এই দেখেন মোটর সাইকেলটা একটা বাচ্চা পাইছে। বাচ্চাটা নাকি বলে মার্কেটটা মানে অনেক পরিচিত, সবসময় আসা যাওয়া করে। বাচ্চারা যে পাবে সবাইকে কল্পনা করতে নেই, যে ছোটো বাচ্চারা। আর নাম হয়েছে আয়ান। এই যে বাচ্চাটা পাইছে, মানে ও কি খুশি, মানে পুরা ফ্যামিলি অনেক খুশি হয়ে গেছে। মানে ওরা নাকি বলে এই মার্কেট সবসময় মার্কেট করে। তো যাই হোক, বাচ্চারা দিল মার্শাল্লাহ এত কিউট ছিল। এই যে প্রথম পুরস্কার এই বাবুটা পাইছে মোটর সাইকেলটা, মানে অনেক খুশি। মানে দেখেন তার ভাব কি, মার্শাল্লাহ বড় হতো নায়কের থেকে কম হবে না। মার্শাল্লাহ চেহারাটা কলম অনেক কিউট, মিষ্টি মিষ্টি। সবাই অনেক আনন্দ করছিল বাচ্চাটা নিয়ে। তো নাইমা যেতেছিল। আর এতে আমরা বের হয়ে গেলাম, মানে আমরা উত্তরা জসীমউদ্দিনও দেখে গেছি। পরে জাপন জুয়েলার্সটা দেখেন কত সুন্দর করে সাজাইছে। তাই তো আমরা বিএফসিতে ঢুকলাম। তো বিএফসিতে ঢুকে আমার স্বামী তো পুরো দমেই মানে পহেলা বৈশাখ পালন করছে, হিসাব করলে সে লাল পাঞ্জাবি সাদা পাঞ্জাবি মিলেই পড়ছে। আমাদের যে বললাম কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছিল আমরা ওরকম করে এবার ড্রেস কেনাও হয় নাই, কেনা হলে আবার পরা হইতো। তাই তো আমরা বিএফসি নিলাম, চিকেন ফ্রাই নিছি, জুস নিছি, ফ্রেঞ্চ ফ্রাই নিছি, কোক নিলাম, পানি নিলাম। তো যাই হোক, যতটুকু খাইতে পারছি অতটুকুই খাবো। তো আমার মাহাদি হাসান করা বেশ খুশি, কারণ এই যে আমরা দেখেন খাইতে আসছিলাম অনেক মজা করে। আর আমার দেখেন লিপস্টিকের অবস্থা কি, মানে ওরকম সাজগুছো করে নিয়ে হালকা একটু কাজল দিছিলাম আর এই দিছিলাম, মানে খেতে কম। আসলে এই বিএফসিটা আসলে আমার আগের একটা মনের মতন খাওয়া পাইছি, কারণ আমি দেখছি গুলশান বিএফসিটার এখন এমন ঝাল দিয়ে রাখে, খাওয়ার কোনো পসিবলই হইতে পারে না। আর এই বিএফসিটা একবার আগে যে 10-12 বছর আগে যেমন একটা খাবার একটা টেস্ট ছিল, এই টেস্টটা ছিল অনেক মজাদার ছিল। বার্গারটাও বেশ মজা ছিল, জুসটাও মজা ছিল। তাই তো আমরা খাওয়া দাওয়ার পরে বের হয়ে যেতেছিলাম। তো বের হয়ে যাওয়ার পরে তো আমরা রওনা দিলাম, আবারও রোড পার হব, রোড পার হয়ে রিক্সা দিয়ে আবার অটোতে যাব। আর এদিকে আমরা বিএফসিতে আমার ছিল তো হদ্দমে নামতেছিলাম, বলতেছিল আম্মু আজকে খাবারটা অনেক মজা হয়েছে। হয়তো ওরকম বেশি একটা খায় নেই, তো যতটুকু খাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমার ছোটো মেয়েও দেখেন রেস্টুরেন্ট হিসাবে ঘুরে গেল। তো আমরা তো চলে যাইতেছিলাম, তো বাসায় চলে যাব এখন। আর এই দেখেন আমার মেয়ে তো রিক্সা এসে আমার মেয়ে তো রিক্সা ওইটা পুরা দমে খুশি। দেখেন আমার চেহারার অবস্থা এত গরম ছিল আসার সময়, তারপরে তো রিক্সা আসছি, একটু ভালোই লাগতেছিল। আর আমার মেয়ে দেখেন রিক্সা ওইটা গ্রামে গেছি মতন এরকমই করছে, ভ্যানে উঠে এরকম হাততালি দিছে। আর আমার মা তো একবারে পুরা দমে হ্যাপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।